জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দ্রুত আসতেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম দুইটা বাক্য আমরা পাইলাম। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ছুরির নিচে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা ছিল যাতে সন্তানের মুখ দেখতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরাই দিলেন, এটার যে একটা শুকরিয়া দেয় যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইলো না, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহই আমাকে বাঁচাইতে পারে, আল্লাহই আমাকে মারতে পারে, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। এটা বললেন ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখের পট্টি খুললেন, খুইলা নিজ দিক তাকায় দেখেন যে এখানে একটা জান্নাতি পশু শুয়ে রয়েছে, জবাই হয়ে গেছে, ওনার সন্তান পাশে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বাইচে গেছে, এটা খুশি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই খুশির জন্য বললেন আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ, তার রাজত্বই সব, সমস্ত প্রশংসা তার জন্য। এইখান থেকে এই দোয়াটা আমাদের এই পর্যন্ত আসছে। এজন্য এই দোয়াটা এই মাসে বেশি বেশি করে পড়া। আমাদের এই কি বলে জিলহজ মাসের এই 9টা দিন খুব ফজিলতপূর্ণ। এই দোয়াটা সবচাইতে বেশি। জিলহজ মাসের বেশি বেশি আমলের মধ্যে জিকির, যে কোনো জিকির এটা বেশি বেশি করা। যে কোনো জিকির যার যেটা মনে চায়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও চাইলে বেশি বেশি করে পড়া। অন্যান্য মাসের তুলনায় জিলহজের মাসের এই কয়েকদিন যাতে আমাদের গুনাহ কম হয়, এটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করা।